নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল দিন, আজকের হচ্ছে জামাই ষষ্ঠী, তাই ভিডিওটা জামাইকে দিয়েই শুরু করলাম। শাশুড়ি মা তো আগে থেকে এসেছে, আপনারা তো জানেন, চাই জামাইকে দিয়েই ভিডিওটা শুরু করলাম। মা এসছে জামাই ষষ্ঠী উপলক্ষে, সকাল সকাল মা চা করে নিয়ে চলে এসছে। এখন প্রায় 6:30 মতো বাজে। আমার ছেলে তো 5টা 5:30 নাগাদ উঠে পড়ে, আবার 7টার দিকে ঘুমিয়ে পড়ে, তাই আমরাও উঠে পড়েছি। আর যেহেতু মার অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠে আমরা চা খেয়ে নিয়েছি। আর এখানে ছেলে খেলতে বসে গেছে। মা তাড়াতাড়ি করে প্রায় 7টা নাগাদ রান্নাঘরে চলে গেছে জামাইয়ের জন্য খাবার তৈরি করতে। আজকে স্পেশাল দিন বলে কথা। আর মায়ের একটা মাত্র জামাই, না খাওয়ালে হয় বলুন? আর আমাদের এখানে একটা কাছে আম গাছ আছে, কি আম হয়েছে দেখুন। আমগুলো দেখুন, দেখেই জিভে জল চলে আসবে, কিন্তু আমি তো আম খাই না। যাই হোক, মা নিয়ে এসছে, মা একাই খাবে, আর জামাইকে তো দিতে হয়, তাই একটু ওর পাতে দেবে আর মাই খাবে, আমরা কেউ খাবো না। মা সকাল থেকে আমগুলো কুড়িয়ে এনেছে। মা সকাল থেকে লুচি তৈরি করতে শুরু করে দিয়েছে। প্রায় 8টা 8:30 নাগাদ মা জামাইকে জল খাবার দিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি জল খাবারটা দিয়ে দিল, যাতে দুপুরে ভাতটার অ্যারেঞ্জমেন্ট তাড়াতাড়ি করতে পারে। আসলে মা তো আজকের ফোঁটা দেবে না, কারণ আমার ঠাকুমা মারা গেছে, ওই জন্য ফোঁটা হবে না। মায়েদের ওষুধ 1 বছর ফোঁটা হবে না, শুধু খাওয়া দাওয়া, এই আর কি। সকালবেলা মা বানিয়েছিল, ও হ্যাঁ, এই মিষ্টিটা দেখুন, জামাই ষষ্ঠী লেখা, কি দারুণ না? আলু ভাজা, বেগুন ভাজা, ছোলার ডাল, লুচি আর মিষ্টি, কত কি রান্না করেছে। আর সেই দেখে আমার ছেলে কি থাকে, ও শুধু ওর পাপার ওই খাবারের দিকে ঝাঁপ দিচ্ছে। তার কিছুতেই মায়ের কোলে থাকলো না, ঝেপে চলে গেল পাপার কাছে। ও দেখছে, দেখুন বেগুন ভাজাটা ও হাতে নেবে। কি কষ্ট লাগে বলুন তো, বাচ্চারা তাকিয়ে থাকে ওর সামনে খেতে, আমাদের যে কি খারাপ লাগে কি বলবো। ও শুধু ওইগুলো ধরবে আর চটকাবে, আর কি মুখের দিকে তাকিয়ে থাকে, কি মায়া লাগে আপনাদের, কি বলবো। যাই হোক, এখন তোকে দেওয়া যাবে না। আর ওর পাপা বলছে, পাপা আগের বছর তুমি আমাদের সঙ্গে বসে খাবে। যাই হোক, সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে, আমাদেরও খুব কষ্ট লাগে। এই সেই মিষ্টিটা, সন্দেশটা, জামাই ষষ্ঠী লেখা আছে, কি দাম নিয়েছে জানেন? এই মিষ্টিটা 25 টাকা পিস নিয়েছে। এত দাম শুধুমাত্র জামাই ষষ্ঠী লেখা আছে এই জন্যই, ভাবা যায়? তারপরে বাবা খেয়ে দিয়ে বাজার চলে গেছিলো, আর এখানে মাছ কিনে নিয়ে এসছে। জামাইয়ের জন্য এত বড় একটা মাথা নিয়ে এসছে। ও তো মাছ খাবে না, মা বলল তবুও দিতে হয় জামাইয়ের পাতে। যাই হোক, ওই জন্য মাছ নিয়ে এসছে, মাছ মাংস। আগে থেকেই বাবা সবজি টবজি বাজার করে এনেছিল। আর এদিকে মা তাড়াতাড়ি করে পায়েসটা বসিয়ে দিয়েছিল, পায়েসটা প্রায় হয়ে গেছে। এত খাবার একদিনে খাওয়া যায়? যাই হোক, করতে হয়। মাকে বললাম এত কিছু রান্না করো না, শুধু মাংস আর ভাত করো। মা তো কিছুতেই শুনলো না, বলল আমার একটা মাত্র জামাই, না রান্না করলে হয়? আসলে স্পেশাল দিন সকলের বাড়িতেই হচ্ছে আজকের হচ্ছে, কি আর করা যাবে বলুন? মায়েদের মন থামে? এত গরমে তেতে পুড়ে মা এত কিছু রান্না করছে, মা বলে কথা, তাই না? ছেলে মেয়ের জন্য মা কি আর চাইবে আজকে স্পেশাল দিনে আমার জামাইটা না খেয়ে থাকুক? করবেই করবে। আর আমাকে তো কিছু করতে দিল না, তাই আমি এই গরমের মধ্যে তাড়াতাড়ি ঘরে এসে ওকে চান করিয়ে দিচ্ছি। এত ঘাম ভাসছে কি বলবো, তাই ওকে আর বেশি তেল মাখালাম না, একটু তেল মাখিয়ে চান করে দিচ্ছি। বাচ্চাটা এত ঘাম দিচ্ছে। তারপরে মা রান্নাবান্না কমপ্লিট করে এখানে সব কিছু রেডি করছে। আজকে জামাইকে সব কিছু কাঁসার বাসনপত্রে খাওয়াবে। কাঁসার বাসনকুসনে খেতে দিতে বেশ ভালোই লাগে, ভালো তো লাগে দেখতে, কিন্তু এগুলো যত্ন করা খুব মুশকিল ব্যাপার। যে ভারী ধোবে কে বলুন তো, এগুলো যত্ন করতে লাগে। কি করব, কোনো দিন তো বেরোয় না। মা আজকে সব কিছু বের করেছে, সাজিয়ে গুছিয়ে জামাইকে খাওয়াবে। এখানে মাছের মাথা দিয়ে ডাল, ভাত, চাটনি, 5 রকমের ভাজা, মাছের ঝাল, খাসির মাংস, পায়েস, দই, মিষ্টি সব রকম আছে, একটা সবজিও বানিয়েছে। এইটা দেখুন, দেখেই জিভে জল চলে আসছে। মাটন, মাটন খেতে কে না ভালোবাসে বলুন? মা নিজের হাতে সবটা গুছিয়েছে জামাইয়ের জন্য। দেখুন কি দারুণ সাজিয়েছে না। এখানে আছে মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, একটা 5 রকমের সবজি, 5 মিশালি সবজি, মুগের ডাল দিয়ে, সোনা মুগের ডাল দিয়ে মাছের মাথা, খাসির মাংস, মাছের ঝাল, চাটনি, দই, মিষ্টি, পায়েস। উফ, আমি হাঁপিয়ে পড়লাম মেনু বলতে বলতে। আর কি বলবো, জামাই খেয়েছে একটু, সব কিছু তুলে দিয়েছে। ও হ্যাঁ, এদিকে আম আছে।
অবশেষে জামাই খেতে বসছি। কিচ্ছু খাইনি জানেন তো, সবটা তুলে দিয়েছি। যাই হোক, ওকে তো আজকের খাওয়াতে হয়, তাই সাজিয়ে গুছিয়ে খেয়েছি। যা রান্না করে দিয়েছে মা, হয়তো 2-3 দিন আমাদেরকে আর রান্না করতে হবে না, এগুলো সবই পড়ে থাকবে। আমরা প্রত্যেক দিন অল্প অল্প করে বের করব আর খাবো। আর এইদিকে ওকে খেতে দিয়ে ছেলে উঠে পড়েছে, ব্যাস ওর খাবার ওকেও নিচে বসিয়েছি, ও খাবে বাবার কাছে বসে। আজকের ও কেন জানি না একটুও খেতে চাইলো না, 1 চামচ নিল আর খেলো না। মা বাবা তো মাংস খাবে না, তাই ওইদিকে বাবা মাছ দিয়ে ভাত খাচ্ছে, মাও তাই খাবে। আর এদিকে ছেলের খাবার, ওকে খাইয়ে দাইয়ে গুছিয়ে তার পাপা আর তার ভাই ওকে নিয়ে বসছে, আমি আর মা খেতে বসছি। যা গরম, আজকের ভয়ঙ্কর রকমের গরম পড়েছে, কি বলবো, খেতেও যেন সেরকম ইচ্ছে নেই।